মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক ও জ্বালানি কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিয়েছেন তিনি ইরানের তেল সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিতে চান। এমনকি প্রয়োজনে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাড়ক দ্বীপও দখল করা হতে পারে। স্থানীয় সময় 29 মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার সবচেয়ে পছন্দের কাজ হবে ইরানের তেল দখল করা। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক অবস্থান নয়, বরং একটি সম্ভাব্য সামরিক পরিকল্পনারও ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র অতীতেও এমন কৌশল বিবেচনা করেছে যেখানে প্রতিপক্ষ দেশের জ্বালানি খাত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে হাজার হাজার মার্কিন সেনা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন প্রায় 10,000 সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নৌবাহিনী ও এলিট 82nd এয়ারবোর্ন ডিভিশনের সদস্য রয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং সম্ভাব্য আক্রমণাত্মক পদক্ষেপের প্রস্তুতিও হতে পারে। ট্রাম্পের বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে খাড়ক দ্বীপের প্রসঙ্গ, যেখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। দ্বীপটি দখল করা গেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। তবে তিনি এটিও স্বীকার করেন যে এমন পদক্ষেপের অর্থ হবে সেখানে দীর্ঘ সময় ধরে সামরিক উপস্থিতি বজায় রাখা। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী নয় এবং যুক্তরাষ্ট্র চাইলে সহজেই খাড়ক দ্বীপ দখল করতে পারে। যদিও সামরিক বিশেষজ্ঞরা এই বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করছেন এবং সতর্ক করছেন, এ ধরনের হামলা বড় ধরনের যুদ্ধ, উচ্চ প্রাণহানি এবং দীর্ঘস্থায়ী সংঘাত ডেকে আনতে পারে। এদিকে চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। তবে কূটনৈতিক দিক থেকেও কিছু অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং তা ইতিবাচক দিকেই এগুচ্ছে। একই সঙ্গে তিনি ইরানকে একটি সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেছেন, 6 এপ্রিলের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে দেশটির জ্বালানি খাতে সামরিক হামলা চালানো হতে পারে। ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি বলেন, দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর নতুন একটি গোষ্ঠী ক্ষমতায় এসেছে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন যোগাযোগ করছে। এছাড়া তিনি মোস্তফা খামেনির অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন। দাবি করেন তিনি হয়তো নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে তেহরান এসব দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ইরান সরকার জানিয়েছে তাদের নতুন নেতৃত্ব সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ রয়েছে। সব মিলিয়ে ইরানের তেল দখল ও খাড়ক দ্বীপ কবজার সম্ভাবনার কথা বলে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও উস্কে দিয়েছেন। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল, যা যে কোনো সময় আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।